পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমানের উপর মুসলমান বসবাস করে। আজকে গোটা পৃথিবীর মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও, এত মুসলমান তবু আজকে গোটা গুটি কয়েক কাফের বেঈমানেরা মুসলমানদের উপর জুলুম করতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এর একমাত্র কারণ হলো আজকে গোটা পৃথিবীর কাফের মুশরিকরা জেনে গেছে যে গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করে দেওয়া হবে, ইসলাম এই গোটা পৃথিবীর মধ্যে চলে যাবে। তারা জানে যে আল্লাহর কোরআন সত্য, নবী সত্য। এটা জানার পরেও তারা এই জমিন থেকে কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য, আল্লাহর দ্বীনকে তারা উঠিয়ে দেওয়ার জন্য আজকে গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন করেই যাচ্ছে। কারণ তারা গোটা পৃথিবী থেকে ইসলামকে উঠিয়ে দিতে চায়। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ইমান করা মুসলমান, আমরা তো সেই সাহাবায়ে কেরামের অনুসরণ করি, আমরা তো সেই নবীর উম্মত, যে নবী 1400 বছর এসেছিল, 1400 বছর আগে এসেছিল দুনিয়ার, সেই দিন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের দ্বীনকে ধ্বংস করার জন্য আজকে মুসলমানদের উপর অত্যাচার করে যাচ্ছে, মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ও কাফের মুশরিকরা, তোমরা শুনো, আমরা হলাম মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। এই ইসলামের বাইরে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথা কাফের বেঈমানেরা জানার পর থেকে মুসলমানদের উপর জুলুম করেই যাচ্ছে। একমাত্র কারণ হলো যে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম চলে যাবে, আর ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আজকে আপনি গোটা পৃথিবীর দেশে দেশে আপনি তাকান যে আলেম উলামাদেরকে আজকে কিছু কাফের বেঈমানেরা মুসলমানদেরকে, আলেমদেরকে তারা ধরে ধরে জেলের মধ্যে নেওয়া হচ্ছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, মা বোনদেরকে তারা অকাতরে হত্যা করছে। আজকে ফিলিস্তিনের মুসলমান আজকে তারা এত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে, ইসরায়েল তাদেরকে যে জুলুম করে যাচ্ছে, আজকে মুসলমানদেরকে পরে ইসরায়েল বাইরা মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে। আরে মুসলমান, তোমরা শুনে রাখো, তোমরা এখনো জাগারা, মুসলমান তো সিংহের জাতি, আমরা এখনো ঘুরে আছি। আমরা যদি সকল মুসলমান, প্রত্যেকটা দেশের মুসলমান, আমরা যদি জেগে উঠতে পারতাম আর সাহাবায়ে কেরামের মতো আমরা যদি তাকবীরের আওয়াজ দিতে পারতাম, এই পৃথিবী থেকে কাফের বেঈমানেরা, এই কাফের বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচার করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। এই কুরআনের মাহফিল দিয়ে আজকে প্রতিদিন হচ্ছে, এই কুরআনের মাহফিলের দ্বারা আজকে কত শত মুসলমান হেদায়েত পাচ্ছে, দ্বীনের পথে আসছে, কত কাফের বেঈমানেরা ইসলাম গ্রহণ করছে। আজকে আপনি পৃথিবীর প্রেক্ষাপটে তাকায় দেখেন যে গোটা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান তাদের কুরআনের দাওয়াত প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিয়েই যাচ্ছে। উলামায়ে কেরাম গুমরাহী মানুষদেরকে দ্বীনের পথে আনছে, কালেমার চাওয়া করে আনছে, আর প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই দেখে কাফের বেঈমানেরা তারা ভেবে নিয়েছে এখনো যদি আমরা এই ইসলামকে না থামাই, কোরআনকে বন্ধ না করি, নবীর সুন্নাহকে বন্ধ না করি, তারা জানে যে গোটা পৃথিবীর মধ্যে কোরআনকে চলায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আমরা, যে আমরা মুসলমান, আমরা যদি তাকবীরের আওয়াজ দিতে পারি সাহাবায়ে কেরামের মতো, নবীদের মতো, আল্লাহর ওলিদের মতো, তাহলে এই মুসলমানদের তাকবীরের আওয়াজে কাফের বেঈমানেরা পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদেরকে সতর্ক বাণী হিসেবে জানিয়ে দিতে চাই, যখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল অল্প, মুসলমানদের তো বেশি সংখ্যা লাগে না, মুসলমান তো যুদ্ধের জন্য, জয়ী হওয়ার জন্য অল্প সাহাবায়ে কেরামই যথেষ্ট। কারণ মুসলমান হচ্ছে একমাত্র আল্লাহর দ্বীন নিয়ে জমিনের মধ্যে কাজ করে যাচ্ছে, আর আল্লাহর দ্বীন হলো ইসলাম। এই দ্বীনকে যারা ধ্বংস করার জন্য আসবে, এই দ্বীনকে যারা পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য আসবে, আল্লাহ বলেন যে ধর্মকে আমি পৃথিবীর মধ্যে মনোনীত করে দাঁড়িয়ে দিলাম, এই ধর্মকে যারা উঠিয়ে দিবে আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে
313 জন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে নেমে গেছিল। ওইদিকে হাজার হাজার কাফের বেঈমানেরা দাঁড়িয়ে ছিল। মুসলমানেরা তখন আল্লাহ তাআলার উপর ভরসা ছিল, তাদের ঈমান ছিল পাক্কা। ওইদিকে হাজার হাজার কাফের বেঈমান শত শত ঘোড়া শত শত তলোয়ার নিয়ে যখন দাঁড়ায় ছিল, এদিকে মুসলমানদের তলোয়ার ছিল না, বাংলা তলোয়ার নিয়ে যখন মুরিদের বদরের যুদ্ধের মধ্যে তারা নেমে গিয়েছিল, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা 313 জন সাহাবায়ে কেরামদেরকে হাজার হাজার কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে জয়ী বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদের কথা হচ্ছে যে আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমাদের তো ভয় থাকার কোনো কারণ নাই। আমরা ভয় করবো একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা মুসলমান, আমরা একমাত্র ভয় করবো আল্লাহকে। যদি কোনো কাফের আর বেঈমানেরা আমাদেরকে ভয় দেখায়, সেই কাফেরদের ভয়কে পরোয়া করা যাবে না। আমরা সেই কাফেরদেরকে জানিয়ে দিব, ও কাফের আর বেঈমানেরা, আজকে তোমরা গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে জুলুম করতেছো, মুসলমানদের উপর জুলুম করে মুসলমান মা বোনদেরকে হত্যা করছো। আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, অতি শীঘ্রই আল্লাহ দিন আল্লাহ কায়েম করবে, মুসলমান আবার জাগ্রত হবে, তোমরা পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? সময় অল্প, আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের কাছে আমার আহ্বান হলো, এই কোরআনের মাহফিলগুলো আপনারা বাস্তবায়ন রাখবেন। প্রতিদিন যেন হাজার হাজার মাহফিল হয়, আপনারা সহযোগিতা করবেন। এই মাহফিলের দ্বারা আজকে কিছু মুনাফিক মার্কা মুসলমান তারা সতর্ক হয়ে যাচ্ছে, আল্লাহ দিন কায়েম করবে এই পৃথিবীর মধ্যে, আল্লাহ কোরআন অনুযায়ী বিধান চালাবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনের মধ্যে হুকুম চলবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? হুকুম চলবে আল্লাহর। এই জন্য আল্লাহ হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আমাদের যদি নিজের রক্ত দিতে হয়, আমাদের যদি জীবন দিতে হয়, আমরা সেই কাফেরদের বিরুদ্ধে জীবন দিতে রাজি, কিন্তু ইসলামকে আমরা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাক্কা সচ্চা ঈমান মেলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো, আল্লাহর নবীদের মতো ঈমান ধারণ করে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।